সকলকে নমস্কার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাসনাবাদ এবং হিজলগঞ্জের মাঝামাঝি কেওড়াখালী অঞ্চলে। হাসনাবাদ হিজলগঞ্জ রোড থেকে সামান্য এগোলেই হাঁটাপথ, আর তার কোল ঘেঁষেই চলছে ইছামতি নদী। সামনেই রয়েছে রূপালী ইছামতি নদী, আর তার ওই পারেই প্রতিবেশী দেশ বাংলাদেশ। বর্ডার এলাকার এই অদ্ভুত সৌন্দর্যের একটা আলাদা টান থাকে। চারিদিকে একদম নির্ঝুম, গা ছমছমে নিস্তব্ধতা, যা একই সঙ্গে শিহরণ জাগায়, আবার মনকে শান্তও করে। আগের তুলনায় এখনকার নিরাপত্তা আরও সাজানো গোছানো, নিশ্ছিদ্র। বিএসএফ জওয়ানদের অত্যন্ত্র পাহারায় বর্ডার এখন সুরক্ষিত। তবে ভাগ্যক্রমে আমাদের সাথে দেখা হয়ে গেছিল নহাটা গোপালনগরের এক বিএসএফ কর্মীর। এই মানুষগুলো পরিবার থেকে দূরে সারা জনম একাকিত্বে কাটান, তাই নিজের এলাকার মানুষের সাথে দেখা পেয়ে তার গল্পের ঝাঁপি যেন আর শেষ হচ্ছে না। তাদের কথা শুনে সত্যি খুব ভাল লাগছিল। আমরা যখন ইছামতিতে পৌঁছলাম তখন ইছামতিতে জোয়ার আসছে। হু হু করে পাশের ইটভাটা গুলির পুকুরে ইছামতির জল ঢুকছে। আগে এই নদীগুলিতে নামা যেত, স্নানও করা যেত, কিন্তু এখন নিরাপত্তার স্বার্থে একদম কড়াকড়ি, নামা যাবে না। নদীর চরে পায়ের ছাপ বিএসএফ কর্মীদের কাছে সব থেকে দুশ্চিন্তার বিষয়, তাই এখন আর জলে নামার অনুমতি মেলে না। সারাদিন এই শান্ত পরিবেশে নিশ্চিন্তে ঘোরা গেলেও সন্ধ্যা নামলেই এক অন্য রূপ নেয় এই সীমান্তবর্তী এলাকাগুলি। তখন শুরু হয় করা জিজ্ঞাসাবাদ, নজরদারি। সীমান্তের এই গা ছমছমে সৌন্দর্য আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।